দর্শক, আজকের গল্পটি শোনার পর আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। জীবনে কিভাবে বাঁচবেন আজই জানা উচিত। সবচেয়ে বড় সাফল্যের পেছনের রহস্য কি, যা আনন্দের সাথে অর্জন করা যায়, আমি তোমাদের একটা গল্পের মাধ্যমে বলবো। তাহলে গল্পটা শুরু করা যাক। বন্ধুরা, মহাত্মা বুদ্ধ বলেছেন যে শান্তি আমাদের ভেতরে, শান্তি আমাদের ভেতর থেকে আসে, আমাদের সেটা বাইরে খুঁজে বের করা উচিত। কিন্তু আজকের সময়ের কথা যদি বলি, তাহলে প্রতিটি মানুষই কেবল একটা দৌড়ে জড়িয়ে আছে। সে দৌড়াতে পছন্দ করে, সে অন্যদের থেকে এগিয়ে থাকতে চায় এবং অন্যদের থেকে আলাদা কিছু অর্জন করতে চায়। কিন্তু সে বুঝতে পেরেছে যে সে যে পথে দৌড়াচ্ছে তা কখনো শেষ হয় না। সে কখনো তার গন্তব্যে পৌঁছবে না, কারণ এই পথটি অন্তহীন, এর কোনো শেষ নেই। এমনকি শেষ মুহূর্তে যখন আমরা নিজেদের দিকে তাকাই, তখন আমরা নিজেদেরকে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাই যেখানে আমরা শুরু করেছিলাম। যাই হোক, এটা জানার পরেও মানুষ পরোয়া করে না। তারা যতটা সম্ভব এই দৌড়ে নিজেদের সেরা প্রমাণ করতে চায়। যখন কেউ তাদের জিজ্ঞাসা করে যে তুমি তোমার জীবনে কি অর্জন করেছ, তখন আমরা নিজেদের নিয়ে গর্ব করতে কখনো পিছপা হই না। আমরা এভাবে উত্তর দিই যে আমরা আমার জীবনে এটি অর্জন করেছি, আমি আমার জীবনে এটি অর্জন করেছি, আমি এত বছরে এই অবস্থান অর্জন করেছি। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর উদ্ভিদটির জন্ম হয়েছিল। কিন্তু এর প্রকৃত অর্থ কেবল সেই ব্যক্তিই বুঝতে পারে যে এই সমস্ত কিছুর পিছনে সময় নষ্ট করেছে এবং এখনও এই দৌড়ে দৌড়াচ্ছে, কারণ তারা এখনও তাদের গন্তব্যে পৌঁছয়নি। তারা এই অন্তহীন পথের শেষ প্রান্তে পৌঁছতে চায়। কিন্তু যখন তারা পিছনে ফিরে তাকায়, তখন তারা এই পথে একা দাঁড়িয়ে থাকতে দেখে। এবং আমাদের সকলের সাথেও একই ঘটনা ঘটবে। আমরা এই ফাঁদ থেকে বাঁচতে পারি না। কিন্তু যারা নিজেদের আগে থেকে ভালোভাবে জানে, যারা নিজেদের বোঝে, তারা এই অন্তহীন যাত্রা আগে থেকেই দেখে এবং তাদের সমস্ত ভুল সংশোধন করার চেষ্টা করে। কিন্তু যারা জানে না তারা কোথায় যাচ্ছে এবং কখন তাদের যাত্রা শেষ হবে, তারা কেবল এই দৌড়েই দৌড়াতে থাকে। এটি আরও ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমি আজকের গল্পটি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই গল্পের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে আমরা এই অন্তহীন যাত্রা শেষ করতে পারি এবং কি কি আমরা আমাদের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি, নিজেদের বুঝতে পারি এবং চিনতে পারি, যাতে আমরা আমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারি। আপনি এটি সমাধান করতে পারেন। একসময় নাগতির একটি পাহাড়ে একজন গুরু থাকতেন। তার খ্যাতি বহু দূর ছড়িয়ে পড়েছিল। তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, কিন্তু তিনি তার পুরো জীবনে কখনো কাউকে তার শিষ্য করেননি। অনেক লোক তার কাছে এসে তাকে শিষ্য বানাতে অনুরোধ করেছিল, কিন্তু তিনি কখনো কাউকে শিষ্য বানাননি এবং তাদের তাড়িয়ে দেননি। এভাবেই সময় কেটে যায়। সময়ের সাথে সাথে তরুণ গুরু ধীরে ধীরে বৃদ্ধ হয়ে ওঠেন। এখন তিনি তার দৈনন্দিন কাজকর্মেও সমস্যার সম্মুখীন হতে শুরু করেন। তারপর তার মনে এই চিন্তা এলো যে আমি যদি আমার জীবনে কাউকে আমার শিষ্য বানাতাম, তাহলে সেই শিষ্য অবশ্যই আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করত। কিন্তু সেই সময় আমি কাউকে আমার শিষ্য বানাইনি। এখন কেউ আমার কাছে এসেও বলে না, হে গুরুবর গুদ্রজে, আমাকে তোমার শিষ্য বানাও, কারণ এখন কেউ তার শিষ্য হতে চায় না। সবাই ভাবত যে সে পাগল, এবং এমন পাগলের শিষ্য কে হতে চাইবে। সে সবাইকে তাড়িয়ে দেয় এবং কাউকে তার সাথে থাকতে দেয় না। তারপর একদিন তার বিছানা বহনকারী এক যুবক সেই গুরুর কাছে এসে তাকে বসতে বলল, গুরুদেব, আমি শুনেছি যে আপনি খুব সুপরিচিত, আপনার খ্যাতি বহু দূর ছড়িয়ে পড়েছে, কিন্তু আপনি কখনো কাউকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করেন না। আমি আজ আপনার কাছে এই অনুরোধ নিয়ে এসেছি, দয়া করে আমাকে আপনার শিষ্য বানান। তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু আমি কেবল তোমার জ্ঞান অর্জন করতে চাই। আমি শুনেছি যে তুমি এখন আমাকে খুব ভালো করে জানো, আর এই ইচ্ছা নিয়েই আমি এখানে এসেছি। আশা করছিলে তুমি সেই জ্ঞান আমাকে দেবে, আমাকে শেখাবে। আমি তোমার কাছে অনেক সাহস নিয়ে এসেছি। যখন আমি এখানে আসছিলাম, সবাই আমাকে এখানে আসতে নিরুৎসাহিত করছিল। সবাই বলতে থাকলো, ওর কাছে যেও না, সে খুব পাগল, সে কাউকে তার শিষ্য হিসাবে গ্রহণ করে না। যদি তুমি তার কাছে যাও, সে তোমাকে তিরস্কার করবে এবং তাড়িয়ে দেবে, কিন্তু সে তোমাকে তার শিষ্য হিসাবে গ্রহণ করবে না। সবাই আমাকে থামাচ্ছিল, কিন্তু আমি কেবল তোমার শিষ্য হতে চাই। তুমি কি আমাকে তোমার শিষ্য হিসাবে গ্রহণ করবে? দয়া করে না বলো না। আমি আজ খুব সাহস নিয়ে তোমার কাছে এসেছি। যুবকের কাছ থেকে এইসব শুনে গুরু উঠে দাঁড়ালেন এবং যুবককে বললেন, হ্যাঁ, আজ তুমি আমার শিষ্য, আমি তোমাকে আমার শিষ্য বানাই, আর কাল থেকে আমি অবশ্যই তোমাকে জীবন দেব। ধীরে ধীরে তাত্রীর সময় কেটে গেল এবং সেই পাহাড়ে জলের কোনো উৎস ছিল না। জল আনতে অনেক দূর যেতে হয়েছিল, আর শিষ্যটির খুব তৃষ্ণার্ত ছিল।
সে জল খুঁজতে এখানে সেখানে ঘুরে দাঁড়াচ্ছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। সেই গুরুবর যখন তার শিষ্যকে জল খুঁজতে দেখে বলল, ছেলে, তুমি এই পাহাড়ে কোথাও জল পাবে না, আজ রাতটা এভাবেই কাটাতে হবে, আগামীকাল সকালে আমরা জল খুঁজতে বেরিয়ে পড়ব। সেই শিষ্য তার গুরুবরের কথায় রাজি হয়ে গেল। সে কোনোভাবে সেখানেই তার অবস্থান কাটিয়ে দিল, এবং পরের দিন সকালে গুরুবর এবং তার শিষ্য জল আনতে বেরিয়ে পড়ল। তারা দুজনেই একটি কূপে পৌঁছল। শিষ্যটির খুব তৃষ্ণার্ত ছিল। সে দ্রুত কূপ থেকে জল বের করে তাড়াতাড়ি পান করল, কারণ তার গলা শুকিয়ে গিয়েছিল এবং সে খুব তৃষ্ণার্ত ছিল। এটা দেখে গুরুবর তার শিষ্যকে বলল, বোকা, তুমি আমাকে ভুলে গেছ, আমিও তোমার সাথে তৃষ্ণার্ত, আমাকে খাওয়ানোর দরকার নেই। এই শুনে শিষ্য তার গুরুর কাছে ক্ষমা চেয়ে বলল, গুরুদেব, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, যার কারণে আমি খেয়াল করিনি, এবং আমি নিজেই জল বের করে প্রথমে পান করেছি। তবে দয়া করে আপনার জন্য কিছু জল নিয়ে আসুন। এই বলে শিষ্য আবার কূপ থেকে জল বের করে গুরুকে দিলেন। এরপর শিষ্য তার গুরুকে বললেন, গুরুবর, আপনি বলেছিলেন যে আপনি আগামীকাল থেকে আমাকে শিক্ষা দেবেন। তারপর গুরু বললেন, হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম এবং আমার মনে আছে। তারপর গুরু তার শিষ্যকে বললেন, এই কূপ থেকে আবার জল তোলো। শিষ্য গুরুর আদেশ পালন করে আবার কূপ থেকে জল তুলল। এটা দেখে গুরু উঠে দাঁড়ালেন এবং শিষ্য বললেন, ভান্তে, এখন তুমি বলো, এই জল আর তুমি যে জল পান করেছ তার মধ্যে পার্থক্য কি? এই দুটির মধ্যে পার্থক্য কি? শিষ্যের কথা খুব মনোযোগ সহকারে শুনলেন এবং তারপর উঠে দাঁড়িয়ে তার হাতে ধরা জলের দিকে তাকালেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। তিনি বললেন, গুরুবর, এই জল আর ওই জলের মধ্যে পার্থক্য কি? আমাকে এটা বলার জন্য আমাকে দুটি পাত্র একসাথে রাখতে হবে, কিন্তু আমি সেখানে ছিলাম, আমি পানি পান করেছি। এখন আমি তোমাকে এই দুটির মধ্যে পার্থক্য কিভাবে বলবো? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? কারণ পানি কেবল একটি তরল পদার্থ, তাহলে পানির মধ্যে পার্থক্য কি? শিষ্যের কথা শুনে গুরু তার শিষ্যের দিকে খুব মনোযোগ সহকারে তাকান এবং তারপর বলেন, ভান্তে, যখন মানুষের মধ্যে কোনো কিছুর জন্য তৃষ্ণা জাগে এবং তা খুব গভীর হয়, তখন মানুষ সেই তৃষ্ণা মেটাতে তার সমস্ত শক্তি এবং শক্তি ব্যয় করে, এবং তখন সে কেবল তার তৃষ্ণা মেটানোর সেই উৎসটি দেখতে পায়, সেই বস্তুটি দৃশ্যমান হয়। এর বাইরেও তার চারপাশে আরও অনেক কিছু আছে, কিন্তু সে সেদিকে মনোযোগ দেয় না। ঠিক যেমন তোমার গলা শুকিয়ে গিয়েছিল এবং তুমি তৃষ্ণার্ত ছিলে, তুমি কূপের জল পান করেছিলে। তুমি এটা বের করে জোরে জোরে পান করে ফেললে। এক মুহূর্তের জন্যও কি তোমার মনে হয়নি যে তোমার গুরুও সেখানে দাঁড়িয়ে আছেন, আর তারাও খুব তৃষ্ণার্ত, ঠিক যেমন তোমার হাতে এবং তোমার চারপাশেই জল আছে? অনেক কিছু আছে, কিন্তু জল হয়তো একই রকম, এর রং এবং স্বাদ ঠিক একই রকম, কিন্তু এটি সেই জল নয় যার জন্য তুমি মরছিলে। সেই জন্যই তুমি এখনও এই জল হাতে ধরে আছো। যদি তুমি ভীষণ তৃষ্ণার্ত থাকো, তাহলে অপেক্ষা না করেই তুমি এটি পান করতে, কিন্তু এখন এটা সম্ভব যে তুমি এটি ফেলে দাও অথবা আবার কূপে ফেলে দাও। এই কূপের সমস্ত জল একই, সমস্ত জল, সমস্ত রং, সমস্ত আকৃতি, সমস্ত স্বাদ একই, কিন্তু আমাদের মনের অবস্থার কারণেই আমরা এটিকে ভিন্নভাবে দেখি। তোমার ভেতরে সব কিছু বদলে যায়, বাইরে কিছুই নয়। তার গুরুর কাছ থেকে এই কথা শুনে শিষ্য অত্যন্ত আনন্দিত হলেন। তিনি আনন্দিত হলেন। আশ্রম থেকে বের হওয়ার সময় তিনি তার সাথে একটি বান্ডিল নিয়ে গিয়েছিলেন। তিনি সেই বান্ডিলে একটি কলম রেখেছিলেন। তিনি তৎক্ষণাৎ কলমটি বের করে তার গুরুর বলা কথাগুলি লিখতে শুরু করলেন। এটি দেখে গুরু তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, ভন্তে, তুমি কি করছো? উত্তরে শিষ্য তার গুরুকে বললেন, গুরুবর, তুমি যা বলেছ তা আমি ভুলতে চাই না, আমি এটা শিখতে চাই। আমি এটা কেন লিখছি তা আমাকে মনে রাখতে হবে। আমি পরে এটা মুখস্থ করব, তবেই আমি জ্ঞানী হব, তবেই আমি অন্যদের সাথে জ্ঞান ভাগ করে নিতে পারব। অন্যথায় যদি আমি তোমার কথা ভুলে যাই এবং আমার জীবনে সেগুলো বাস্তবায়ন করতে ব্যর্থ হই, তাহলে আমার এখানে আসা বৃথা হবে। গুরু তার শিষ্যের কথা মনোযোগ সহকারে শুনলেন। তারপর তিনি তার শিষ্যকে বললেন, ভন্তে, সব ঠিক আছে, কিন্তু এখন আশ্রমে যাওয়ার সময়, আমাদের এখনও ভিক্ষা করতে হবে। এই বলে গুরু এবং শিষ্য আশ্রমে ফিরে গেলেন এবং পথে ভিক্ষা চাইলেন। আশ্রমে পৌঁছে তারা ভিক্ষা উপভোগ করলেন। সেই রাতে তারা তা খেয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে গুরু তার শিষ্যকে জাগিয়ে বললেন, চলো আবার কূপে যাই। এই বলে শিষ্য এবং গুরু কূপের দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পর যখন তারা কূপের কাছে পৌঁছালো, গুরু তার শিষ্যকে জল তুলতে বললেন। শিষ্য তার গুরুর আদেশ পালন করলেন এবং কূপ থেকে কিছু জল তুললেন। তারপর গুরু তার শিষ্যকে বললেন, ভন্তে, গতকাল তুমি যে জল পান করেছ এবং আজ যে জল তুলেছ, তার মধ্যে কি পার্থক্য তুমি কি বলতে পারো?
শিষ্য তৎক্ষণাৎ তার বান্ডেলটি বের করে আনলেন, যেখানে তিনি এই সমস্ত কথা লিখেছিলেন। গুরু তাকে বলেছিলেন যে যখন একজন মানুষ কোনো কিছুর জন্য তৃষ্ণার্ত হয়, তখন সে তা নিবারণের জন্য যথাসাধ্য চেষ্টা করে এবং তার চারপাশে অনেক কিছু ঘটে, কিন্তু সে তা দেখতে পায় না। যখন তিনি এটি পড়ছিলেন, তখন গুরু তার শিষ্যকে বললেন, বোকা, তুমি কি করছো? শিষ্য বলেন, গুরুবর, তুমি যেমন আমাকে বলেছিলে, আমিও একই কথা পুনরাবৃত্তি করছিলাম এবং তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। তারপর গুরু তার শিষ্যকে বললেন, বোকা, এই জলের গন্ধ নাও, এই পাত্র থেকে দুর্গন্ধ আসছে। শিষ্য তার গুরুর কথা মেনে চলে এবং সঙ্গে সঙ্গে জলের গন্ধ পায়। এটি সত্যিই দুর্গন্ধযুক্ত ছিল, যেন জল শুকিয়ে গেছে। তারপর গুরু কুয়োর দিকে এগিয়ে গেলেন এবং কূপের ভেতরে উকি মারলেন এবং দেখলেন যে এর ভেতরে একটি ছোট প্রাণী শুয়ে আছে। কোনোভাবে গুরু এবং শিষ্য একসাথে প্রাণীটিকে কুয়ো থেকে টেনে বের করলেন এবং প্রাণীটিকে ইশারা করে গুরু তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন, ভন্তে, তুমি কি এটা দেখতে পাচ্ছ? শিষ্য উত্তর দিলেন, হ্যাঁ গুরুদেব, আমি এটা দেখতে পাচ্ছি। তখন গুরু উত্তর দিলেন, এই পৃথিবীতে যে কেউ জন্মগ্রহণ করে তার একদিন মৃত্যু নিশ্চিত। যখন একজন মানুষ জন্মগ্রহণ করে তখন তার জীবন সম্পূর্ণ হয় এবং মৃত্যু কিছুই নয়। কিন্তু ধীরে ধীরে সময় চলে যায়, দিনের পর দিন জীবন কমতে শুরু করে এবং মৃত্যু সম্পূর্ণ হয়। কেউ হঠাৎ মারা যায় না। যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করে তখন এই প্রক্রিয়াটি জন্ম থেকেই শুরু হয় এবং শেষ পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যাত্রা শেষ হয়। হ্যাঁ, এটা সত্য যে কারো কাছে প্রক্রিয়াটি দ্রুত, অন্যদের কাছে এটি ধীর, কিন্তু এই প্রক্রিয়াটি সকলের জন্য কাজ করে এবং প্রত্যেককে একদিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যাত্রা করতে হবে। শিষ্য আবার তার কলম বের করে তার গুরুর কাছ থেকে এই সমস্ত জিনিস লিখে ফেললেন। তিনি এটা লিখতে শুরু করলেন, তখন গুরু রেগে গেলেন এবং তার শিষ্য বললেন, চলো কূপের দিকে যাই। এটা দেখে শিষ্য ভয় পেয়ে তার গুরুকে বললেন, গুরুবর, আমি এখনো ছোট এবং আমি এখনো মরতে চাই না, দয়া করে আমাকে ছেড়ে দিন। তারপর গুরু তার শিষ্যকে বললেন, বোকা, আমি তোমাকে কূপে ঠেলে দেব না। আমি বলছি, চলো কূপের চারপাশে একটি প্রাচীর তৈরি করি, যাতে আর কেউ এতে পড়ে গিয়ে বৃথা প্রাণ না হারায়। অনেক কষ্টে দুজনেই কিছু কাঠ সংগ্রহ করে কূপের চারপাশে একটি প্রাচীর তৈরি করে, যাতে কেউ কূপে না পড়ে। এত পরিশ্রমের পর গুরু এবং শিষ্য আশ্রমে ফিরে আসেন। ধীরে ধীরে অনেক দিন এভাবেই কেটে যায়। শিষ্য এখন তার বেশিরভাগ সময় গুরুর সাথে কাটায় এবং তার সমস্ত কাজ করে। একদিন তিনি দেখলেন যে তার গুরু খুব খুশি। তারপর তিনি গুরুকে গিয়ে তার গুরুকে বললেন, গুরুবর, আজ আপনাকে খুব খুশি দেখাচ্ছে, আজ কি আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? তারপর তিনি শিষ্যকে বললেন, গুরুবর, আজ তোমাকে খুব খুশি দেখাচ্ছে, আমি কি আজ তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? সে শিষ্যকে বলল, হ্যাঁ, অবশ্যই। তারপর শিষ্য বলল, গুরুদেব, দয়া করে আমাকে এমন জ্ঞান দিন যা সর্বশ্রেষ্ঠ, যার পরে আমার আর কোনো জ্ঞান অর্জনের প্রয়োজন হবে না। তুমি দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছ এবং আমি জানি না তুমি কখন মারা যাবে। অতএব দয়া করে আমাকে সেই জ্ঞান দিন, তবেই আমি তোমার জ্ঞান মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো, তবেই মানুষ তোমার সম্পর্কে জানতে পারবে। সে তার কলম নিয়ে বসে পড়ল, গুরুদেব তাকে কিছু বলার অপেক্ষায়। এমন জ্ঞান যা খুবই মহান, কিন্তু গুরুবর তার শিষ্যকে কিছু বলল না। সে চুপচাপ বসে রইল। সে অনেকক্ষণ চুপ করে রইল এবং তারপর উঠে চলে গেল। শিষ্য চুপচাপ এই সব দেখছিল এবং যখন গুরুবর উঠে চলে গেল তখন সে কলম দিয়ে লিখে ফেলল, সর্বশ্রেষ্ঠ জ্ঞান গাও। পরের দিন সে গুরুবরকে একই প্রশ্ন করল এবং এবারেও গুরুবর তাকে উত্তর দিল না। তিনি অনেকক্ষণ চুপ করে থাকলেন এবং তারপর উঠে চলে গেলেন। এভাবে অনেক দিন কেটে গেল। দিন থেকে সপ্তাহ, মাস, এমনকি প্রায় 1 বছর পরেও তিনি কেবল একটি উত্তর পেলেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞান হল নীরবতা। এছাড়াও তিনি তার কলম দিয়ে আর কিছু লেখেননি, কারণ যখনই গুরু এই প্রশ্নটি শুনতেন তিনি চুপচাপ হয়ে যেতেন এবং তার শিষ্যকে কিছু বলতেন না, যার কারণে সেই শিষ্য প্রতিদিন তার কলমে কেবল একটি জিনিসই লিখত, সর্বশ্রেষ্ঠ জ্ঞান হল নীরবতা। কিন্তু এখন তার ধৈর্য ভেঙে যাচ্ছিল। একদিন রাতে তার ঘুম আসছিল না। সে এদিক ওদিক ঘুরছিল। তখন চাঁদনি রাত ছিল। সে আশ্রম থেকে বেরিয়ে বাইরে বসে ভাবতে লাগল যে গুরুদেব আমাকে কেন সেই সর্বশ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন না? তিনি কি আমাকে তা দিতে চান না, নাকি আমি এখনো সেই জ্ঞান ব্যাখ্যা করার যোগ্য নই? তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল, হাজারো চিন্তা জাগছিল। তারপর হঠাৎ সে একটি পাখির শব্দ শুনতে পেল। তার পুরো মনোযোগ পাখির শব্দের দিকে চলে গেল। তারপর সে বুঝতে পারল যে চারদিকে বাতাস বইছে, পাতার খসখস শব্দ, ঠান্ডা বাতাসের শব্দ, চারদিকে নীরবতা।
সে এটা খুব ভালোভাবে করতে পেরেছে। সে মনোযোগ সহকারে নীরবতার শব্দ শুনতে লাগল। সে চোখ বন্ধ করে সেই শব্দগুলো মনোযোগ সহকারে শুনতে লাগল। তার মন সম্পূর্ণ শান্ত হয়ে গেল। প্রথমবারের মতো সে এত শান্ত বোধ করল। প্রথমবারের মতো সে আনন্দিত বোধ করল। সে ভুলে গিয়েছিল যে তার গুরুদেব তাকে এখনো মহান জ্ঞান সম্পর্কে কিছু শেখাননি। তারপর সে ভাবল যে আজ সে যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছে তা সে অবশ্যই তার গুরুদেবকে বলবে। এই কারণে সে সেই অভিজ্ঞতা লেখার জন্য তার কলম বের করল। তারপর সে দেখতে পেল যে তার বইয়ের সমস্ত পাতায় সে কেবল একটি জিনিস শিখেছে, সর্বশ্রেষ্ঠ জ্ঞান, নীরবতা। তারপর সে বুঝতে পারল যে তার গুরুদেব তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন, কিন্তু সে নিজেও তা বুঝতে পারছে না। এটিই সর্বশ্রেষ্ঠ জ্ঞান, কিন্তু সে আবার সেই অভিজ্ঞতা অনুভব করতে চেয়েছিল। এই কারণে সে সারা রাত ঘুমায়নি এবং সেখানে ফিরে গিয়ে সেখানে বসে থাকে এবং সারা রাত ধরে সেই শব্দগুলি অনুভব করে, শান্তি অনুভব করে। সকাল হয়ে গেল। সে খুব ভোরে ঘুম থেকে উঠে তার গুরুদেবের কাছে গেল। শিষ্যের গুরু ধ্যানে মগ্ন ছিলেন। তিনি সেখানে চুপচাপ দাঁড়িয়েছিলেন। তিনি সেখানে বসে চুপচাপ তাকে দেখছিলেন। গুরু যখন চোখ খুললেন তখন তিনি তার শিষ্যকে তার সামনে দেখতে পেলেন। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তিনি নীরবতা খুঁজে পেয়েছেন, তিনি শান্তি উপলব্ধি করেছেন। গুরু তার শিষ্যকে বললেন, ভন্তে, নীরবতা জ্ঞান নয়, নীরবতা জ্ঞানের ভিত্তি, এবং এটি আমাদের এমন কিছু দেখাতে সক্ষম যা আমরা নিজের চোখে দেখতে পাই না। বাইরের জগৎ যতই কোলাহলপূর্ণ বা জনাকীর্ণ হোক না কেন, ভেতরে নীরবতা থাকা উচিত। গুরুর আজ থেকে এই কথা শুনে তিনি তার কলম এবং তার বই তার গুরুর পায়ের কাছে রেখেছিলেন। এরপর তিনি আর কিছুই লেখেননি। তিনি কেবল সেই জিনিসগুলি অনুভব করেছিলেন এবং ধীরে ধীরে একদিন তিনি প্রকৃত জ্ঞান অর্জন করেছিলেন। বন্ধুরা, আমরাও জন্ম থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বদা কিছু না কিছু সঞ্চয় করতে ব্যস্ত থাকি। আমরা যতটা পারি করি, কিন্তু তা সত্ত্বেও আমরা আরও চাই, আরও সঞ্চয় করতে চাই। এটি আমাদের মনে একটি অবিরাম অস্থিরতা তৈরি করে, যা আমাদের মনকে ক্রমাগত বিভ্রান্ত করে এবং আমরা কখনোই একটি লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি না। কিন্তু তা সত্ত্বেও আমরা কখনো এক মুহূর্তের জন্যেও নিজেদেরকে শান্তিতে থাকতে দিই না। আমরা একটি কাজ আরেকটি, তৃতীয়, চতুর্থ কাজ ত্যাগ করতে চাই। এইভাবে আমরা আমাদের পুরো জীবন নষ্ট করি, কিন্তু এক মুহূর্তও চুপ থাকি না। এই কারণে আমরা সারা জীবন দৌড়াতে থাকি, কিন্তু সেই অভ্যন্তরীণ শান্তি কখনো অনুভব করি না। এই কারণে সব কিছু অর্জন করার পরেও আমরা কিছুই অর্জন করি না। আমাদের জীবন সম্পূর্ণ ব্যস্ত হয়ে ওঠে। অতএব বন্ধুরা, যদি তোমরাও তোমাদের জীবনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে থাকো, তাহলে এক মুহূর্তের জন্য নীরবতা পালন করো, কারণ এটি তোমাদের সেই শক্তি প্রদান করবে যা তোমাদের জীবনের সঠিক দিক নির্দেশনা খুঁজে পেতে সাহায্য করবে। নিজের ভেতরে তাকানোর চেষ্টা করো। আমাদের বেশিরভাগই নীরবতার ব্রত পালন করছি, কিন্তু তা কেবল বাহ্যিক এবং গভীরভাবে আমাদের মন সম্পূর্ণ অস্থির থাকে। আমরা কোনো কিছুতেই শান্তি পাই না। আমরা কেবল এখানে সেখানে দৌড়াতে চাই, কিছু না কিছু সংগ্রহ করতে চাই, যা আমাদের কখনো শান্তি দেয় না, এবং আমরা জীবনের এই ব্যস্ততায় মগ্ন থাকি। এখন তোমাদের অনেকেই জিজ্ঞাসা করবে, কিভাবে নীরবতা অর্জন করা যায়, কিভাবে ভেতরে যাওয়া যায়, কিভাবে আমাদের মনকে শান্ত করা যায়। এর জন্য একটি খুব সহজ এবং সোজা সমাধান আছে, ধ্যান। আপনার চিন্তাভাবনাগুলি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন। আপনি সারাদিন কি করছেন, কোথায়, কখন কিছু ঘটছে দেখছেন, এবং আপনার মনে কি ধরনের চিন্তাভাবনা জাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত অকেজো জিনিস ভাবছেন, যার বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই। এবং একটি জিনিস আপনাকে অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে যে আপনার চেয়ে কেউ আপনাকে ভালোভাবে ভালোবাসতে পারে না। তাই আপনার চেয়ে কেউ আপনাকে ভালোভাবে পরিবর্তন করতে পারে না। আপনি নিজেকে আপনার পছন্দ মতো করে তুলতে পারেন। তাই চেষ্টা করুন, ক্রমাগত চেষ্টা করে আপনি অবশ্যই নীরবতা খুঁজে পাবেন এবং আপনার জীবনকে সঠিক দিক নির্দেশনা এবং অবস্থা দিতে সক্ষম হবেন। বন্ধুরা, আমি আশা করি আপনি আজকের ভিডিও থেকে অবশ্যই কিছু শিখেছেন। তাই এই ভিডিওটি লাইক করতে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এভাবে সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন টিপুন। তাহলে আসুন অন্য ভিডিওতে দেখা হোক। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।